বাম দিক থেকে চাপ দিবে মাটি থেকে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিক থেকে চাপ দিবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে আসবে, উপর নিচে এত জোরে চাপ দিবে কবরের মধ্যে। এক একটা চাপ যখন মারবে রে বাবা, এমন বেগে কবর থেকে চিৎকার মারবে বান্দা। এই দুনিয়ার মানুষ, আপনার বাবা মায়ের কবরে আযাব হয়, যদি বিশ্বাস না হয় আগামী কাল এই গোরস্থান সংলগ্নে এই জান্নাতুল বাকি কবর গোরস্থানে আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরুটা বান্ধিয়া সুন্দর খাবার দিয়া একটু আড়ালে যা দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, গরু খানা খায়ের কান চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিছে, লাফালাফি করে রে বাবা। ওই কবরে আযাব একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী কবরে আযাব বোঝে, একমাত্র মানব জাতিকে আমার আল্লাহ বুঝতে দেয় নাই। ওরে মানুষ, ওই যদি কবরে আযাবের চিৎকার যদি শুনতে পারত, এই দুনিয়ার মানুষগুলো চিৎকার মেরে হাত বেল করে মারা যেত। কারণ ওই কবরের এত জোরে চিৎকার দেয়, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যায় রে বাবা। পূর্বাঞ্চলে যদি চিৎকার দেয়, কবর অঞ্চলে পশ্চিম অঞ্চলে মানুষ ওই প্রাণীগুলো শুনতে পারে। ওই কবরের বড় কঠিন আযাব, ওই কবরে বড় কঠিন আযাব রে আল্লাহ। ওই কবরটা আমাদের জন্য সুন্দর করে দিও। এ বান্দা, বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, এক একটা গম্বুজ দিয়ে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তার উত্তোলন করবে, মারিয়া মারিয়া কষ্ট দিয়া যখন লেখা শেষ হয়ে যাবে, ডাক দেবে এবার কাপড়খানা ওইবার গলার মধ্যে লটকায়া দিয়া বল, বান্দা আমি গুড বাই, বিদায়। একটু পরে তোর কবরের ভিতর আসবে মুনকার নাকির। ওরে লেখা শেষ হয়ে ডাকতে বলবে, মুজিবুর মিয়া রে, এ মুজিবুর রহমান, মাসুদুর রহমান, শোনো। একটু পরে আসবে কে? একটু পরে মুনকার নেকির কবরের মধ্যে আসবে। তুমি এতদিন পরে অন্যায় করেছো, তোমার কাছে রেখে গেলাম, এ তোমার আমলনামা দেখে জান্নাতের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। নুমান ফেরেশতা এবার কবরে প্রবেশ করবে। মুসলমান মুনকার নেকি আসিয়া দেখবে বান্দার অবস্থা খুব খারাপ। ওই আমলনামাটা কবরের ভিতরে দেখবে, গলার ভিতরে লটকানো আছে আমলনামাটা। ওরে বান্দার ওই আমলনামাটা দেখিয়া চিৎকার মেরে বলবে, জাহান্নাম বান্দা, এই জাহান্নামী বান্দারে, তুই দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে কেন আসছিস? আরে বাবা রে, উনি কি করবে? মুসলমান শুনে নাও, কোন কোন কিতাবের মধ্যে আছে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, কোন জায়গা আছে একটা দিতে হবে, কোন জায়গা আছে যখন ওই আমলনামার রিপোর্ট গুলো দেখবে রে মুসলমান, দেখিয়া সঙ্গে সঙ্গে জাহান্নামের একটা দরজা খুলে দিবে, ডাক দে বলবে, বান্দা এই কবরের ভিতরে থাকো, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকো রে বান্দা। যা ওই না কিয়ামত পর্যন্ত 26 আগুন ওই কবরে আসবে। কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই রে বাবা। ওই কবরের আযাব ওই বান্দার জন্য শুরু হয়ে যাবে। আবার বান্দা যখন জান্নাতি হবে গো, এরে মুনকার নেকি ফেরেশতা যাইয়া জান্নাতের একটা দরজা খুলে দিবে। ওই জান্নাত থেকে নিয়ামত গুলো আসবে কবর পর্যন্ত রে বাবা। ওই কবরের মধ্যে আরামায়েশে থাকবে, ওই জান্নাতি সব জিনিস ভক্ষণ করবে রে বাবা। আরামায়েশে ঘুমাইবে, যখন যেটা চাইবে আল্লাহ নিয়ামত দান করবে। ওই কবরটা মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আল্লাহর কাছে কানবারও বলবো, আল্লাহ কবরটা থেকে আমার বাঁচাও। যেমন হযরতে শের খুদা হযরত আলী, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বলেছিল আলী ফিল জান্নাতি, 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছিল আমার নবী। তারপরে শের খুদা হযরত আলী একদিন রাসূলের দরবারে যায়। হঠাৎ করে পথের মধ্যে যাইতে যাইতে একটা বালকের সঙ্গে একটা ধাক্কা লাগে, গায়ের সঙ্গে লাগা পর এই
হাতের মধ্যে বালকের ছিল তেলের বোতল, তেলটুক জমিনের মধ্যে যখন পড়ে গেছে, বালক ডাকতে বলে, কে গো তুমি আমার তেল ফেলে দিলা, আমার তেলটা উঠায় দাও, এটা আমার মায়ের তেল, মায়ের কাছে পৌঁছে দিব, আমি দুঃখিনী মায়ের সন্তান, তাড়াতাড়ি দাও, তেলটা উঠায় দাও। আলী বলে, বালকরে তুমি আমার চেনো না, আমি হযরত আলী, আমি আলী রে, এই জমিনের ভিতরে সবাই আমারে ভয় পায়, আর তুমি বালক আমার সঙ্গে তর্ক করো, তোমার তো সাহস কম নাই। ডাক দে কয়, তুমি আলী হওয়ার যেই হও, আমার মায়ের চাইতে তুমি বড় নয়, তাড়াতাড়ি তেলটা আমারে ফেরত দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আলী মাটিগুলো গুছাইয়া হাতের মধ্যে নিয়ে একটা চাপ দিছে রে, সঙ্গে সঙ্গে তেল সব ছেড়ে দিছে মাটি। তেলটা নিয়ে অত্যন্ত খুশি হয়েছে বালক। আলী রে, তোমার ধন্যবাদ, তুমি যাও। আলী চলতে লাগলেন, বালকও চলতে লাগলেন। পিছন থেকে মাটি ডাক দেয়, আলী দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকায় দেখে কেউ নেই। দ্বিতীয়বার ডাকতে বলে, আলী দাঁড়াও। আলী পিছন দিকে তাকায় দেখে কেউ নাই। তৃতীয়বার ডাকতে বলে, আলী রে, আর একটা পা বাড়াও না, দাঁড়াও। আলী বলে, কে রে তুই, এত বড় বীর, আমারে ডাকিস, পিছন থেকে সামনে। মাটি বলে, আলী রে, আমি কোনো বীর নয়, তুমি আমার ভিতরে আসবে, আমি সেই মাটি, তোমারে বলতেছি, কান খুলে শোনো। মাটির কথা শুনে আলী থরথর করে কাঁপন শুরু করেছে। শেরে খোদা হযরত আলী বলে, মাটিরে কি বলতে চাও? বলে, এই মাত্র তুমি আমার হাড্ডি ভেঙে দিছো, আমার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে দিছো, মনে রেখো আমার ভিতরে তুমি আসবা, আমিও মাটি সেদিন কিঞ্চিত পরিমাণ তোমারে ছাড় দিব না, সেদিন আমিও তোমার এত চাপ দিব, তোমার গায়ের হাড্ডি গুলো মটমট করে ভেঙে যাবে। হিন্দুদের শেষ করতেছে ঠাকুররা, আর খ্রিস্টানদের শেষ করতেছে পাদ্রীরা। এইরা গোপন, এই গোপন চোর, রহস্যজনক, এদের ভিতরে সব ঢাকা রয়েছে। আর এরা এই জাতিকে সত্য প্রকাশ করে না, কারণ সত্য প্রকাশ করলে শ্রোতা পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে, বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা। বুড়ার পাও গেছি কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পাইকে গেছে, দাঁত পড়ে গেছে, টান দিচ্ছে আর কেমন, আরে বাবা সুখ টান, আরে ভরা পড়া তোর যে কবরে চলে গেছে, পা পাও তোর কবরে চলে গেছে। কথা বলেন না কেন, কথা বলেন। হয়তো অনেকে আমার পরে রাগ করে যে আমি আমাদের বিরুদ্ধে, আব্বারে, বুড়া মানুষ যখন দাড়ি পাকা মানুষ আল্লাহর দরবারে হাত উঠে আল্লাহ লজ্জা পেয়ে যায়। আল্লাহ কয়, যখন বুড়াগুলো আমার দিকে হাত উঠায় কান্দে, আমি লজ্জা পেয়ে যাই, মাফ না করে ছাড়তে পারিনি, দোত্তার যাওয়ার জায়গা নাই, পিছনে সরার জায়গা নাই, আল্লাহ মাফ করে দেয়। আর একটা যুবক গুলো যখন পাপ থেকে বাঁচার জন্য কান্দে, আমি তখন লজ্জা পেয়ে যাই। যুবকরা ওরা এই বয়সে পাপ করবে, কিন্তু ওরা এই বয়সে আমার কাছে ক্ষমা চায়, আমি লজ্জা পেয়ে মাফ করে দিই। সুবহানাল্লাহ। সেই বুড়া মানুষগুলো যদি বিড়ির মধ্যে থাকে, এ জাতিরে বাঁচাবো কেমনে? কথা বুঝেন নাই? এই জন্য আমি আবার মাঝে মাঝে বলি, কি বলি জানেন, শুনবেন? বলবো, যেটা বলেন, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া, যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, গর্জন মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক কি? কথা গান ঠিক। আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। ওই বিড়িখোর, আমার এলাকায় বাসি মন্ডল নামে একজন মারা গেল, আমিন, উনি আমিন ছিল, বাসি নামটা মিডিয়ায় যাচ্ছে কথাগুলো, বাসি মন্ডল। এই বাসি মোল্লা মারা গেলে আল্লাহর কসম আমি দেখতে গেছি, তখন ক্লাস 7 এর ছাত্র আমি, যায় দেখি উনার গায়ের ভিতর বড় বড় ফুসকা পড়ে গেছে।
আর এই ফুসকা যেই গলতেছে ওর ভিতরে খালি ধোয়া বেরোচ্ছে। তখন উনার ছেলে বললো আমার আব্বা একটা বিড়ি দিয়ে আর একটা বিড়ি ধরাতো, একটা বিড়ি দিয়ে আর একটা বিড়ি ধরাতো। তার নমুনা আমি আল্লাহর কসম, আল্লাহের কসম, আল্লাহের কসম, মিথ্যা হলে আমার জবান কেড়ে নিবে আল্লাহ। আমি নিজে চোখে দেখেছি ঠুসকার ভিতর থেকে এরম গায়ের মধ্যে অনেকগুলো ঠুসকা পড়ছে, তার ভিতরে যেই টুয়া লাগতেছে আর খালি দোয়া বেরোচ্ছে। কথা বুঝছেননি? পানি নয়, খালি দোয়া। আহা, আল্লাহ এত গজব দেখার পরেও আপনারা তো কি ওদিকে কুষ্টিয়া মেহেরপুরে তামাকে তা সারা বছর বলে, আরে বাবারে বাবা, এখন যা দেখবেন খালি হারাম চাষ করতেছে, টাকা বসিল মুনাফার লাভের জন্য, বেশি লাভের জন্য এই হারাম চাষগুলো করে। কথা বুঝছেন? অনেক ওয়াজ করছি এলাকায়, কিন্তু দেখি ওয়াজ করার পর এর মাঝে যারা কয় ভাই আপনারা ওয়াজ করা লাগবে না কেন হুজুর, আপনি আমাকে তামাকের বিরুদ্ধে ওয়াজ করেন, আমি যতদিন বেঁচে আছি আমি মাদকের বিরুদ্ধে ওয়াজ করব, তাতে তুমি ওয়াজ শুনলেও ভালো না শুনলেও ভালো। কারণ কবরে হায়া নিফাসের পানি দিবে খাইতে, কষ্ট বড় ভয়ঙ্কর অবস্থা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বান্দা বলবে আমি কি পাইলাম? কালি পাইলাম, এখন লিখবো কোথায়? কাগজ নাই, মনে আসেনি? জোরে বলেন আসেনি? বলে কাগজ হলো 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় কবরের মধ্যে। প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিয়ে বলবাম দেই না, এটার মধ্যে তুমি লিখে দাও 3 টুকরা কাপড়ের কাপড় 1 টুকরা চলে যাবে। বান্দা তুমি লিখে দাও, বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। বান্দা যখন লিখে দিবে, ও মুসলমান, বান্দার হাত থেকে কাগজটা ছিনে নিয়ে কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়ে আবার দ্বিতীয় কাপড়ের কাপড় দিবে হাতের মধ্যে, এবার আর 1 টুকরা কাগজ হাতের মধ্যে দিবে, দিয়া দেখবে রে 40 বছর পরে কত রাকাত নামাজ কাজা দিছিলাম, কোথায় কোন সেরি নিয়ে গল্প করেছিলাম, কোথায় কোন মহিলার সঙ্গে আলাপ করেছিলাম, কোথায় কোন বেগানা নারীর সঙ্গে দেখা করেছিলাম, কোথায় মদ খেয়েছিলাম, কোথায় গাঁজা টেনেছিলাম, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছিলাম, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা বলবে, ডাক দে আব্দুল মান্নান সাহেব, বলবে মুসলমান শুনে নাও, ডাক দি বলবে মুজিবুর রহমান, ডাক দি বলবে নোমান ফেরেশতা রে, আমি এগুলো করি নাই। মুজিবুর রহমান সাহেব ডাক দে বলবে, ফেরেশতারা রে, আমি তো অন্যায় করি না, এগুলো করি নাই। ডাক দে বলবে, দাঁড়াও বান্দা দাঁড়াও, ওই ভিডিও প্লেস গুলো সামনে হাজির করে দিবে, দেখবে কত মাস কত সেকেন্ড কোন তারিখে কোন সময় তুমি কোন অন্যায়টা করেছো, সব সামনে আয়নার মতো হাজির হয়ে যাবে, কম্পিউটারের মতো। বান্দা লজ্জা পেয়ে যাবে, তোমার যে বন্ধুর সামনে করেছিলা সেই বন্ধুর সামনে তুমি যা করেছিলে সব হাজির হয়ে যাবে। বান্দা একটা চিৎকার মেরে বলবে, ফেরেশতারা রে, আমি লিখতে জানি না রে, লিখতে পারবো না, পাপ আমি লিখতে পারবো না। ও দরদি বন্ধুরা শোনো গো, ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমি আর আমার দিয়ে লেখাও না। বাম দিক থেকে চাপ দিবে, মাটি থেকে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে আসবে, উপর নিচে এত জোরে চাপ দিবে কবরের মধ্যে, এক একটা চাপ যখন মারবে রে বাবা, এমন বেগে কবর থেকে চিৎকার মারবে বান্দা। এই দুনিয়ার মানুষ, আপনার বাবা মায়ের কবরে আযাব হয়, যদি বিশ্বাস না হয় আগামীকাল এই গোরস্থান সংলগ্নে এই জান্নাতুল বাকি গোরস্থানে আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরুটা বান্ধিয়া সুন্দর খাবার দিয়া একটু আড়ালে যা দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, গরু খানা খায়ের কান চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিছে, লাফালাফি করে রে বাবা। ওই কবরে আযাব একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী কবরে আযাব বোঝে, একমাত্র মানব জাতিকে আমার আল্লাহ বুঝতে দেয় নাই। ওরে মানুষ, ওই যদি কবরে আযাবের চিৎকার যদি শুনতে পারত, এই দুনিয়ার মানুষগুলো চিৎকার মেরে হাত বেল করে মারা যেত, কারণ ওই কবরের এত জোরে চিৎকার দেয় মসজিদ থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যায় রে বাবা। পূর্বাঞ্চলে যদি চিৎকার দেয় কবর অঞ্চলে, পশ্চিম অঞ্চলে মানুষ ওই প্রাণীগুলো শুনতে পারে, ওই কবরের বড় কঠিন আযাব।
কবরে বড় কঠিন আযাব রে আল্লাহ, ওই কবরটা আমাদের জন্য সুন্দর করে দিও। এ বান্দা, বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, এক একটা গম্বুজ দিয়ে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তার উত্তোলন করবে, মারিয়া মারিয়া কষ্ট দিয়া যখন লেখা শেষ হয়ে যাবে, ডাক দেবে এবার কাপড়খানা ওইবার গলার মধ্যে লটকায়া দিয়া বল, বান্দা আমি গুড বাই, বিদায়। একটু পরে তোর কবরের ভিতর আসবে মুনকার নাকির। ওরে লেখা শেষ হয়ে ডাকতে বলবে, মুজিবুর মিয়া রে, এ মুজিবুর রহমান, মাসুদুর রহমান, শোনো, একটু পরে আসবে কে? একটু পরে মুনকার নেকির কবরের মধ্যে আসবে। তুমি এতদিন পরে অন্যায় করেছো, তোমার কাছে রেখে গেলাম, এ তোমার আমলনামা দেখে জান্নাতের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। নুমান ফেরেশতা এবার কবরে প্রবেশ করবে। মুসলমান মুনকার নেকি আসিয়া দেখবে বান্দার অবস্থা খুব খারাপ। ওই আমলনামাটা কবরের ভিতরে দেখবে, গলার ভিতরে লটকানো আছে আমলনামাটা। ওরে বান্দার ওই আমলনামাটা দেখিয়া চিৎকার মেরে বলবে, জাহান্নাম বান্দা, এই জাহান্নামী বান্দারে, তুই দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে কেন আসছিস? আরে বাবা রে, উনি কি করবে? মুসলমান শুনে নাও, কোন কোন কিতাবের মধ্যে আছে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, কোন জায়গায় আছে 1টা দিতে হবে, কোন জায়গায় আছে যখন ওই আমলনামার রিপোর্ট গুলো দেখবে রে মুসলমান, দেখিয়া সঙ্গে সঙ্গে জাহান্নামের একটা দরজা খুলে দিবে, ডাক দে বলবে, বান্দা এই কবরের ভিতরে থাকো, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকো রে বান্দা। যা ওই না কিয়ামত পর্যন্ত 26 আগুন ওই কবরে আসবে। কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই রে বাবা। ওই কবরের আযাব ওই বান্দার জন্য শুরু হয়ে যাবে। আবার বান্দা যখন জান্নাতি হবে গো, এরে মুনকার নেকি ফেরেশতা যাইয়া জান্নাতের একটা দরজা খুলে দিবে। ওই জান্নাত থেকে নিয়ামত গুলো আসবে কবর পর্যন্ত রে বাবা। ওই কবরের মধ্যে আরামে এসে থাকবে, ওই জান্নাতি সব জিনিস ভক্ষণ করবে রে বাবা। আরামে এসে ঘুমাইবে, যখন যেটা চাইবে আল্লাহ নিয়ামত দান করবে। ওই কবরটা মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আল্লাহর কাছে কানবারও বলবো, আল্লাহ কবরটা থেকে আমার বাঁচাও। যেমন হযরতে শেরে খুদা হযরত আলী, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বলেছিল আলী ফিল জান্নাতি, 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছিল আমার নবী। তারপরে শেরে খুদা হযরত আলী একদিন রাসূলের দরবারে যায়। হঠাৎ করে পথের মধ্যে যাইতে যাইতে একটা বালকের সঙ্গে একটা ধাক্কা লাগে, গায়ের সঙ্গে লাগা পর এই হাতের মধ্যে বালকের ছিল তেলের বোতল। তেলটুক জমিনের মধ্যে যখন পড়ে গেছে, বালক ডাকতে বলে, কে গো তুমি আমার তেল ফেলে দিলা, আমার তেলটা উঠায় দাও, এটা আমার মায়ের তেল, মায়ের কাছে পৌঁছে দিব, আমি দুঃখিনী মায়ের সন্তান, তাড়াতাড়ি দাও, তেলটা উঠায় দাও। আলী বলে, বালক রে তুমি আমার চেনো না, আমি হযরত আলী, আমি আলী রে। এই জমিনের ভিতরে সবাই আমারে ভয় পায়, আর তুমি বালক আমার সঙ্গে তর্ক করো, তোমার তো সাহস কম নাই। ডাক দে কয়, তুমি আলী হওয়ার যেই হও, আমার মায়ের চাইতে তুমি বড় নয়, তাড়াতাড়ি তেলটা আমারে ফেরত দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আলী মাটিগুলো গুছাইয়া হাতের মধ্যে নিয়ে একটা চাপ দিছে রে, সঙ্গে সঙ্গে তেল সব ছেড়ে দিছে মাটি। তেলটা নিয়ে অত্যন্ত খুশি হয়েছে বালক। আলী রে তোমার ধন্যবাদ, তুমি যাও। আলী চলতে লাগলেন, বালকও চলতে লাগলেন। পিছন থেকে মাটি ডাক দেয়, আলী দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকায় দেখে কেউ নেই। দ্বিতীয়বার ডাকতে বলে, আলী দাঁড়াও। আলী পিছন দিকে তাকায় দেখে কেউ নাই। তৃতীয়বার ডাকতে বলে, আলী রে আর একটা পা বাড়াও না, দাঁড়াও। আলী বলে, কে রে তুই এত বড় বীর, আমারে ডাকিস, পিছন থেকে সামনে আয়। মাটি বলে, আলী রে আমি কোনো বীর নয়, তুমি আমার ভিতরে আসবে, আমি সেই মাটি, তোমারে বলতেছি কান খুলে শোনো।
মাটির কথা শুনে আলী থরথর করে কাঁপন শুরু করেছে। শেরে খোদা হযরত আলী বলে, মাটিরে কি বলতে চাও? বলে, এই মাত্র তুমি আমার হাড্ডি ভেঙে দিছো, আমার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে দিছো। মনে রেখো, আমার ভিতরে তুমি আসবা, আমিও মাটি সেদিন কিঞ্চিত পরিমাণ তোমারে ছাড় দিব না। সেদিন আমিও তোমার এত চাপ দিব, তোমার গায়ের হাড্ডি গুলো মটমট করে ভেঙে যাবে। আলী কাঁদতে কাঁদতে রে, একটা বছর পার হয়ে যায়, খালি আলী কান্দে। মুসলমান ওই বছরই ঈদুল ফিতরের নামাজ শেষ করে নবীজি সব সাহাবীর সঙ্গে কোলাকুলি করে মুসলমান মুসাফা করে। নবী দেখে রে সাহাবীরা আছে কিন্তু আলী নাই। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আলী কই? আমি তো আমার আলীরে দেখতে পাই না। নবী বলেন, আমার আলী কই? সাহাবীরা বলে, হুজুর সালাম ফিরে দেখেছে আলী কাঁদতে কাঁদতে বাড়ির দিক দৌড় শুরু করেছে। আমার নবী নামাজ শেষ করে যাইয়া আলীর ঘরের দরজায় যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে হুসাইনের মা ও মুসলমান আম্মা জান ফাতেমাতুজ জোহরা সালামের জবাব দেয়, আলাইকুম আসসালাম বাবাজি। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমার আলী কই? বলে, হুজুর কিচ্ছু জানি না বাবা গো। নামাজ শেষ করে এসে কামরায় ঢুকে শুধু হাউমাউ করে কান্দে, শুধু হাউমাউ করে কান্দে। আমি জিগাইলাম, আপনি কেন কান্দেন? প্রাণের স্বামী হাসান হুসাইনের আব্বা জান, আপনি কেন কান্দেন? শুধু কান্দার বলে, আল্লাহ, ওই মাটি যদি আমার আযাব দেয়, মাটি যদি আমার বিচার করে, আমি কি জবাব দিব? আমার নবী ডাকতে বলে, আলী তুমি তো কাঁদছো কেন রে? আলী বলে, নবী গো, আমি কাঁদছি কবরের ভয়ে। আমার নবী কালী রে, আমি তো দুনিয়ার মধ্যে জান্নাতি 10 জন সাহাবীর নাম বলেছিলাম, ওই চতুর্থ সাহাবী তুমি। বলে, নবী গো, আপনি আমার জান্নাতি বলেছেন, কিন্তু কবর থেকে আমার কে উদ্ধার করলো? আমার নবী কালী রে, কি হয়েছে বল রে? বলে, নবী গো, এই ঘটনা। ওই মাটি আমারে বলছে, আমার ভিতরে আসলে তোমার আমি এমন আযাব দিব, তোমার হাড্ডি ভেঙে ফেলবো। আমার নবী দোয়া করে আলীর জন্য আল্লাহর দরবারে। আলীর চোখের পানি পড়ে, মাটি থেকে আওয়াজ আসে, আলীর আর কান্দিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আজ 1টা বছর চোখের পানি ফেলেছিস, আমি মাটি তোর প্রার্থনা কবুল করে নিছি। আল্লাহ রব্বুল আলামিনের কসম করে বলি, আমি মাটি তোরে ক্ষমা করে দিয়েছি। তারা কিভাবে কেঁদেছে কবরের ভয়ে, মাটির ভয়ে, আযাবের ভয়ে। আর আমরা এরপরে ঘুষ সুদ খাইয়া দেহটারে মোটা বানাই এমন ভাবে চলি, ভিতরে কোনো ভয় বলতে কিচ্ছু নাই। মরা মানুষের সেলফি তুলি, মরা মানুষের দাড়ি ধইরা, কয়েকদিন আগে দেখলাম দাড়ি ধইরা দাদার সেলফি তুইলা ছেড়ে দিছে, কই আমার দাদার জন্য দোয়া করো। আমি কোন পাইলে জুতা দিয়ে ফিটাইতাম আগে। বড় কষ্ট। এ সমাজে জাতির মধ্যে কি শিখাই দিব? মরণের ভয় নাই অন্তরের ভিতরে। যার অন্তরে মরণের ভয় নাই, তার দিল নিয়ে কিসের মানুষ? সে তো মানুষই না, এ দানব। যে মরণের ভয় যার ভিতরে নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে ওই কবরে আপনাকে আমাকে যাইতে হবে। জানে বলে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে, একটু মহব্বতে বলেন, কেমনে দিবা জাহান্নামে
ফেরিয়া বলে না দরকারিয়া মানুষ আল্লাহ বানাইয়া বলে না দরকার মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে বলো তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দা তোমার বান্দা যাবে বলো গো মওলা কার কাছে বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম দ্বিতীয় বিপদ কবর তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান আল্লাহু আকবার যেদিন পিতা পুত্ররে চিনবে না স্ত্রী স্বামীরে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে বাবারে এই মানুষগুলো সাঁতার কাটবে আর বলবে ইয়া সালিম ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও আমার শান্তি দাও অযুবক দুই নবীজি বললেন আম্মা জান আয়েশা রে ওই হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে গো আমি দুই শ্রেণী মানুষ দেখে বড় কষ্ট পেয়েছি এক নাম্বার মানুষগুলো হলো এক নাম্বার মানুষ হলো তারা আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে রে আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটে নবীজি বললেন আয়েশা রে ওই মানুষগুলো অনেক কষ্ট করে কুলে আসে কিনারে আসে আবার ফেরেশতারা ধরে ধরে আগুনের মধ্যে ছুঁড়ে মারে আম্মা জান আয়েশা বলে হুজুর এদের অপরাধ কি নবী বললেন এদের অপরাধ হলো দুনিয়ার জগতের সুদ আর ঘুষ খাইতো জোরে বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোরের জন্য একটা জায়গা আছে সেই জায়গাটা হলো মুসলমান শুনে নেন আগুনের নদী আমার বাবারা দিলের কান্ডা লাগায় শোনো আর ওই জাহান্নামের ভিতরে আরেকটা জায়গা আছে মুনাফিকদের জন্য আল্লাহ বলে মিনান নাস মানুষের মধ্যে মায়া করো তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিনয় মিলা কিনা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা গম্বিম মিনিন আল্লাহ বলে হাবিব রে আমার আল্লাহ কি কয় শুনে নাও রে মুসলমান শুনে নাও ওই মানুষের মধ্যে এক দল আছে যারা বেঈমান যারা মুনাফিক এই তারা বলে আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি আমরা ঈমান আনছি এই মুনাফিকদের জায়গা হবে হুব্বুল ফুজুল নামে একটা জায়গা ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও গো ওই কিয়ামতের আগে সব যেদিন শেষ হয়ে যাবে বাকি থাকবে চারজন ফেরেশতা মুসলমান মনে রাখবা কয়জন জোরে বলেন কয়জন চারজন ফেরেশতা বাদ থাকবো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জিবরিল আসমান জমিনের মধ্যে ওই যে কুল্লু মান আলাইহা ফান সবকিছু শেষ হয়ে যাবে যেদিন রে মুসলমান একটু খেয়াল করেন আলোচনার দিকে আমার আল্লাহ বলবে জিবরিল এখন আসমান জমিনের মধ্যে কি কি আছে দেখে আসো কি কি মাখলুকাত আছে আমার সৃষ্টি জগতের কি কি আছে দেখে আসো ডাক দিয়ে বলবে রব্বি কারীম এই দুনিয়ার মধ্যে চারজন ব্যতীত আর কারো তো দেখতে পাই না আমার আল্লাহ বলবে কে কে একটু বলে দাও আমারে বলে আল্লাহ এক নম্বরে আমি জিবরিল আমিন দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আরে আজরাইল আলাইহিস সালাম জিন্দা মিকাইল আলাইহিস সালাম জিন্দা ইসরাফিল আলাইহিস সালাম জিন্দা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার
আল্লাহ ডাক দে বলে আজরাইল যাও যাও আমার জিবরিলের জানটা কবজ করে নিয়ে আসো। জিবরিলের কাছে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম জিবরিল আমিন। জিবরিল কবে আলাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। বাবার একটু দিলের কান্ডা লাগা শোনো, তুমি যত বড় মস্তান হও, ফিরাউন নমরুদ কারণ মৃত্যু থেকে বাঁচতে পারে না, তুমি বাঙ্গুরার কোন মস্তান বাঁচবারে বাবা? কোনদিন বাঁচা সম্ভব হবে না, জোরে বলেন ঠিক কিনা? এরে জিবরিল আমিন ডাক দে বলে আজরাইল কি সমাচার, কি নিয়ে আসছো আমার কাছে, কি খবর? জিবরিল আমিন বলে আমার কাছে কিসের জন্য আসছো বলো? আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম দিছি এখনই তোমার রূহটা বাইর করতে হবে, জানটা বাইর করবে। জিবরিল কয় কি বলতে চাও? দেখি আমি রব্বে কারিমের সঙ্গে একটু কথা বলে দেখি। ডাক দে বলে রব্বে কারীম এই জমিনের মধ্যে আপনার আমি জিবরিল আমিন কত রূহ নিয়ে কত না বাণী নিয়ে গেছি আল্লাহর নবী আপনার হাবিবদের কাছে, আমি কি একটু দয়া পাইতে পারি না? আমাকে কি মরণ থেকে একটু দয়া করা যায় কিনা? আল্লাহ কয় জিবরিলে কোনো আফিল চলবে না, আমি তো বলেছি স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, যেহেতু তুমি সৃষ্টি জগতের মধ্যে পড়ছো তুমিও থাকবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মজা এ ভাই বলতেছে যেহেতু আমি বলেছি সৃষ্টি থাকবে স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, তুমি তো সৃষ্টি জগতে পড়ে গেছো, তোমার আর প্রয়োজন নাই। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার দিবে রে, ডাক দে বলে রব্বে কারীম তোমার দয়ার মধ্যে থাকতে চাই, আমাকে কি দয়া করা যায় না? আল্লাহ বলবেন না 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 না, স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না। জিবরিলের বিদায় হয়ে যাবে, চলে আসবে আজরাইল। বলে আল্লাহ এখন কার কাছে যাব? কই চলে যাও মিকাইলের কাছে। মিকাইলকে ডাক দিয়ে বলবে মিকাইলকে নিয়ে আসো মুসলমান। মিকাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল ওয়ালাইকুম আসসালাম। আজরাইল অবর সময় কিসের জন্য? কয় আল্লাহ তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, রূহটা দিয়ে দাও। মিকাইল কয় কি শুনতে চাও? সারা জীবন আমি আল্লাহর গোলামি করলাম, আমি জানতে পারলাম না তুমি আমার রূহটা নেওয়ার জন্য তৈরি হয়ে আসো, চলে আসো। আজরাইলকে আমি হুকুম ছাড়া আসি নাই, তাড়াতাড়ি দাও, দেরি করো না, দেরি হচ্ছে, দেরি সময় নাই। এরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে মিকাইল আলাইহিস সালাম ডাক দে বলবে আমার রব্বে কারীম আমার একটু দয়া করা যায় না? এই মৃত্যুর যন্ত্রণা, সবাই মৃত্যুকে ভয় পায়। আল্লাহ আল্লাহ ওই মৃত্যুটাকে বড় ভয় লাগে অন্তরে রে। আল্লাহ কোন আলাতে তুমি মরণ দিয়া দিবা গো? আল্লাহ কোথায় পড়ে থাকবা রে? কোথায় যেন শেষ ঠিকানা হয়ে যায়। আল্লাহ আল্লাহ আরে মিকাইলের রূহটা বাইর করে দেয়। মিকাইল এত জোরে একটা চিৎকার মারে রে, মিকাইলের শব্দ যদি দুনিয়ার মধ্যে মানুষ যদি থাকতো রে মুসলমান, এই চিৎকারে মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত, চলে যাবে। এইবার থাকবে মুসলমান ইসরাফিল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালাম। বলবে যাও জিবরিল যাও, ওরে আমার ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসো, তবে সিংহাটা যেন পড়ে না, দাঁড়াও তোমার রূহটা বিদায়ের পরে পড়বে। কারণ মুসলমান আর একটু সময় আমার লাগবে। তখন আজরাইল ভাবতে পারে না তার রূহটাও দেয়া লাগবে। আজরাইল তো মনের আনন্দে চলে গেছে, মনে করছে আমি আর আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবো, সারা জীবন জান কবজ করলাম আমি, হয়তো রব্বে কারীম আমার ছাড় দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মিকাইলকে সালাম দা, আসসালামু আলাইকুম ইসরাফিল। ওয়ালাইকুম আসসালাম। সিংহাটা রাখো সুন্দর করে, পাহাড়ের কর্নারে রাখো। রাখা হলো। এবার মুসলমান শোনো, কয় রূহটা নেওয়ার জন্য আসি, কবি রব্বে কারীমের সঙ্গে একটু কথা বলে দেখি। ডাক দে কয় রব্বে কারীম আমি আপনার নিকটতম ফেরেশতা ছিলাম, অত্যন্ত প্রিয় একজন ফেরেশতা ছিলাম। আল্লাহ আজকে কি আমার রূহটাকে একটু ক্ষমা করা যায় না? আমাকে কি রক্ষা করা যায় না? আমার হায়াত দেওয়া যায় না? আল্লাহ কয় কোনো আফিল চলবে না, কারণ আজকে দুনিয়ার মধ্যে শুনে নাও স্রষ্টা থাকবে
সৃষ্টি থাকবে না। তুমি সৃষ্টি জগতে পড়েছো, কিছুই থাকবে না, সবকিছু আমি আল্লাহ শেষ করে দেব। কারণ কিয়ামত সংঘটিত হবে, আখিরাত কিয়ামতের ময়দান সংঘটিত হবে। এখন তাড়াতাড়ি দিয়ে দাও, দেরি করো না। ইসরাফিল এত জোরে একটা চিৎকার মারবে গো বাবা, ওই জানটা কবজ করার সময় বড় কান্নাকাটি করবে, কোনো আফিল চলবে না, রূহটা বাইর হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন কে কে আছে গো? বলে রব্বি কারীম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব অঞ্চল আমি দেখে আসলাম, সাততলা জমিন দেখলাম, কোন মাকলুকাত তার নাই, এখন বাকি শুধু আমি আজরাইল আর আপনি। আল্লাহ কয় আজরাইল কি শুনাইলা, সব শেষ? কয় হ্যাঁ সব শেষ, কোন কীট পতঙ্গ নাই। কি নাই? কোন কীট পতঙ্গ নাই। আল্লাহ ডাক দেখো আজরাইল বসে আছো কেন, তাড়াতাড়ি প্রস্তুতি হও। হাই হাই, আজরাইল কয় রব্বে কারীম আমারও কি দেওয়া লাগবে? কহ আমার আল্লাহ কয় আজরাইল তোর কি দুনিয়ার মধ্যে এতগুলো রূহ নিলি, সমস্ত কীট পতঙ্গর জান্ডা নিলি, তোর স্মরণীয় কিছু আসেনি আমি আল্লাহ জানতে চাইনি। আজরাইল কয় আল্লাহ কোনদিন আমার দিলে কোনো মায়া লাগে নাই রে, তবে একদিন একটু মায়া লেগেছিল। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহ শোনে আজরাইলের কাছ থেকে কোন স্মরণীয় বিষয় আসেনি, একটু বল আমি আল্লাহ শুনবো। রব্বি কারীম বলে রব্বি কারীম গো, কত মাসুম বাচ্চার জান কবজ করলাম, কত মায়ের বুকের দুধের শিশুকে নিয়ে আসলাম, কত স্বামীকে বিধবা করলাম, কত স্ত্রী বিধবা হয়ে গেল, কত সন্তানেরা মা দুঃখিনী পাগল হয়ে গেল, কত মায়ের কান্না রে, কত মায়ের কান্না, কত বোনের কান্না, কত ভাইয়ের কান্না, কত বিবির কান্না, কোনদিন তো আমার মন গলাইতে পারে না। তবে একটা দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ কয় দিনটা কি বলো, বলতে মনে আসেনি। কয় রব্বি কারীম গো, ওই না সাগরের মধ্যে একটা বাচ্চার মায়ের জানটা কবজ করার জন্য আমারে যখন পাঠাইছিলে, উত্তপ্ত সাগর, এই সাগরের মধ্যে জাহাজটা লন্ডভন্ড করে দিলাম, গর্ভবতী এক মায়ের শিশু সন্তান জন্মগ্রহণ করলো। মাওলা ওদিন আমি হাত দিয়ে আনিয়া একটা তক্তার উপরে রেখে দিয়েছিলাম, মার জানটা বাইর করেছিলাম। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই রে আল্লাহ, এই শিশু বাচ্চাটারে তুমি বাঁচায় রাখতে বললা, এই পানির ভিতরে কি অবস্থা হবে এটা চিন্তা করে আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম, তখন মায়ের রূহটা বাইর করেছিলাম। আমার আল্লাহ কয় ঠিক আছে আর একটা বলো। বলে আর একটা হলো, যখন সাদ্দাত জান্নাত বানাইছিল, জান্নাত বানাইয়া এ রব্বি কারীম শত শত সাদ্দাত বানাইয়া যখন ওই জান্নাতের চারিদিকে ঘেরা ছিল, ওদিন দেখেছিলাম যায় দেখি শত শত সাদ্দাত, আসল সাদ্দাত আমি খুঁজতে পেয়েছিলাম না রে আল্লাহ। তুমি বলেছিলে আসল সাদ্দাত ধরা পড়ে যাবে সময় হলে। যখন সাদ্দাতের ঘাড়ের মধ্যে হাত দিয়েছিলাম, সাদ্দাত অনুনয় বিনয় করে বলেছিল আজরাইল রে আমি তো চলেই যাব, আমি থাকবো না, শুধু একটা সময় দে, আমি শুধু জান্নাতের ভিতরে ঘুরে আসবো। ওর ওই কান্না দেখে আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম। ধরে বল আল্লাহ। আমার রব্বে কারীম ডাকতে বলে আজরাইল, ওই দুজন ব্যক্তি কি ব্যক্তি? আমি আল্লাহ সাদ্দাতরে সাগরের ভিতর থেকে বাঁচাইলাম, বনের বাঘের দুধ খাওয়ায়া তারে মানুষ করলাম, দুনিয়ার মধ্যে এত লাঞ্ছনা বঞ্চনার পরে তারে বাদশাহী আমি আল্লাহ দান করলাম। এই বাদশাহী পাইয়া ওনে মহারামি করিয়া আমি খোদাকে ভুলে গেল, নিজেই জান্নাত বানাইল। ওই যে সাদ্দাতের জান আনতে যায় কেঁদেছিল, ওই শিশু মাসুম বাচ্চাটাই সেই সাদ্দাত ছিল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার।
হায় হায়, আল্লাহ কয় আজরাইল আর গল্প শোনার সময় নাই, রূহটা দিয়া দাও। আজরাইল বলে মালিক আমার রূহটাও দেয়া লাগবে, জানটা দেওয়া লাগবে। কহ চলবে না, আফিল নাই। আজরাইল কয় মালিক গো নিজের রূহটা আমি কেমনে ধরব? কয় দেরি হবে না, হাত ঢুকায়া দাও গালের মধ্যে। আজরাইল নিজের গালের মধ্যে হাতটা ঢুকায়া দিবে, দিয়া যখন রূহটা ধরবে এমন বিনায়া বিনায় কাঁদবে রে। রব্বে কারিম জন্য একটু দয়া করে হৃদয়ের আমার রব্বে কারিম দেখতে বলে আজরাইল কত মায়ের বুকের সন্তান কেড়ে নিছি তোর কানে লাগে নাই, কত মাকে বিধবা করেছি তোর মায়া লাগে নাই রে। আমি রব্বে কারিমের হুকুম তালিম করতে যাইয়া কোনদিন তো ফিরে আসিস নাই, আজকে আমি হুকুম দিছি রে ওই জানটা ছাড়িস না। আরে নিজের হাতে এনে আমার দিয়া দে, আমি রব্বে কারিম আজকে কিয়ামত সংগঠিত করে দিব। তাড়াতাড়ি তোমার রূহটা বাইর করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলের ওই কান্না, করুণ কান্না। এ মুসলমান, এত কান্না বিনয় বিনয় কেন? আল্লাহ বলে সময় নেই। আজরাইল রূহটা ধরবে, হাত পায়ের বল শুকায় যাবে। আজরাইল বলে আল্লাহ আমি যদি আগে জানতাম যে মৃত্যু এত কষ্ট, আল্লাহ গো এ কত কষ্ট, আমি তো সহ্য করতে পারি না, আমি তো অনেক কষ্ট পাই। আল্লাহ কয় কোনো কৈফিয়ত নাই, তাড়াতাড়ি রূহটা দাও। সঙ্গে সঙ্গে নিজের রূহটা নিজে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাতে কি করবে? শুপে দিবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আজরাইল যখন রূহটা দিয়ে দিবে বাইর করিয়া, সঙ্গে সঙ্গে মওলা কাজী হয়ে বসে যাবে। সমস্ত মানুষগুলো দৌড়াইবে পশ্চিম দিকের মুসলমান, পূর্ব দিকের মানুষগুলো পশ্চিম দিকে দৌড়াইবে। মুখের মধ্যে জবানের মধ্যে থাকবে আনাফসি আনাফসি আনাফসি। আর কেউ বলবে মুসলমান ডাকতে বলবে। সেদিন পণ্যে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ সবাই শুধু ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। দৌড়াইয়া যাবে বান্দাগুলো, দৌড়াইয়া যাবে মানুষগুলো সাঁতার কাটবে। মুসলমান শুনে যাও, চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে তোমরা এত পেরেশানিত কেন? বাবা আদম রে আমাদেরকে একটু দয়া করো, আমরা বড় বিপদের মধ্যে আছি। আদম বলে চলে যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবী বলবে বান্দা তোরা কাঁদিস কেন রে? বলে আমি কাঁদি রে ঈসা নবী একটু দয়া করো। ঈসা নবী কয় না এটা আমার দায়িত্ব না, চলে যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবী বলবে এটা আমরা কাঁদিস কেন রে? কয় আমার দায়িত্ব না, চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যে বান্দাগুলো পেরেশানিত হয়ে যাবে, মুসা নবী ডাক দিয়ে বলবে উম্মতিরা রে কাঁদিস না, ওই যে দেখ উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। ওই কঠিন মুসিবাতের দিনে একমাত্র উম্মাতের দরদি হবে রাহমাতাল লিল আলামিন। সেই নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ওই হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে। জাহান্নাম ওই জান্নাতি মানুষগুলো বিজলির ন্যায় পার হয়ে ৭০,০০০ বছরের রাস্তা সেকেন্ডের ভিতরে পার হয়ে যাবে। চোখ বন্ধ করে ওপা খুলতে যতটুক দেরি, সেকেন্ড বিদ্যুতের তার, বিদ্যুতের মতো যেমন তারের ভিতরে আসে এইরকম মানুষগুলো পার হয়ে যাবে। জাহান্নামীরা কেটে কেটে ওই জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জাহান্নাম ভয়ে পালাবে। আল্লাহ বলবেন জাহান্নাম কই যাও? একটা জাহান্নামের ভিতরে ৭০,০০০ রশি লাগানো, এক একটা রশির ভিতরে ৭০,০০০ ফেরেশতাটা ধরে টানবে। এই এত বড় জাহান্নাম পালাবে। আল্লাহ বলবে জাহান্নাম পালাও কেন? আল্লাহ তোমার বান্দির কান্না সহ্য করতে পারি না, আমি আর কত পুরাইব? আমার আল্লাহ বলবে এ জাহান্নাম তোমাকে বানিয়েছে শুধু নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য, আজকে আর পালানোর সুযোগ নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে
বলে যায় জান্নাতের বাগানে এসেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখান থেকে এসেও যদি আমরা পরিবর্তন না হই, মাহফিল করার পর যদি আমরা পরিবর্তন না হই, আমি মনে করি আমার কপালের দোষ, এটা আপনার কপালের দোষ যে এখনো যদি পরিবর্তন না হই, এখনো যদি গুনাহ মাফ না করাইতে পারি, এখনো যদি আমরা মাগফিরাত কামনা করতে না পারি, আমাদের সেইতে কপাল পোড়া মন্দ মানুষ আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই জান্নাতে যাবে জান্নাতীরা, জাহান্নামীরা এরকম যাবে। জাহান্নামের ভিতরে অনেক মানুষগুলো এরকম কাতরাবে, বিরতি করবে। নবী রাহমাতুল লিল আলামিন মান হাদা রাসূল, আমি কি তোমাদের নবী কিনা? নবীকে যারা চিনবে এরাই সাকসেস, এরাই ধন্য হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে ভালোবাসাটা আমাদের থাকার দরকার আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? আছে। আমার আল্লাহ যেন নবী যে হায়াতি খায়রুল লাকুম, হায়াতের জিন্দেগিটা নবী উম্মতের কল্যাণ স্বরূপ এসেছে। ওফাতি খায়রুল লাকুম, নবী ইন্তেকাল করেছে এটা উম্মতের কল্যাণের জন্য। সুতরাং আপনার আমার